রুই মাছ দিয়ে ওলের এই রেসিপিটা থাকলে দুপুরে গরম গরম ভাতে আর কিছু প্রয়োজন হবে না, একটা সবজি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো এখানে আমি রেসিপিটার জন্য 750 গ্রাম ওল নিয়েছি। ওলটা খুব ভালো। ওলটাকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে বড় বড় করে টুকরো করে নেব। বড় বড় করে টুকরো করে নিতে হবে, ছোট টুকরো করলে ওলগুলো একদম গলে যাবে। এরকম সাইজ করে বড় বড় করে টুকরো করে নেব। দুটো আলুও একটু বড় বড় করে টুকরো করে নেব। তারপর ওল আর আলুটাকে ভালো করে ধুয়ে একটা চশমানের মধ্যে ওলগুলোকে দিয়ে তারপর 1 চামচ লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। এদিকে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলে দুটো টমেটোর টুকরো করে 2 ফালি করে দেব, আর একটা পেঁয়াজ 4 টুকরো করে দেব, কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি আদা কুচি, 4টি শুকনো লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে ভেজে কাঁচা গন্ধ চলে গেলে নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে দেব। এবার ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এখানে 5-6 টুকরা রুই মাছ নিয়েছি। রুই মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে তেল গরম হলে রুই মাছগুলো ভাজতে দিয়ে দেব। তো মাছটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব। এবারে মাছ ভাজার তেলে আলুর টুকরোগুলোকে দিয়ে দেব ভাজতে। আলুর টুকরোগুলোকে নেড়ে চেড়ে এবারে দেব সিদ্ধ করে রাখা ওলটা দিয়ে দেব। আলু আর ওলটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে লালচে করে ভেজে প্রথমে তুলে নেব। কড়াইতে আরও কিছুটা তেল দেব। তেল দিয়ে ফোড়নে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে ফোড়নটাকে দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে আগের থেকে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব। মশলার মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, একদম মশলা তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এই দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আলু আর ওলটা ভেজে রাখা আলু আর ওলটাকে দিয়ে মশলার সঙ্গে আরও 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল, উষ্ণ জল দিতে হবে। উষ্ণ জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ আলু সিদ্ধ হওয়া অবধি রান্না করে এবারে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ 2 মিনিট মতো রান্না করে নেব। এবারে দেব গোটা কাঁচা লঙ্কা কয়েকটা আর 1 চামচ গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো বন্ধুরা রেডি হয়ে গেল ওল আর রুই মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। এই সিম্পল রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।